তুমি থাকো, কথা বলে বিয়েটা ভেঙে দিয়েছি। এভাবে আর কতদিন ফারিয়া? কয়েকদিন পর পর এক একটা ছেলের সাথে তুমি দেখা করতে আসো, আর প্রতিবারই তুমি আমাকেই নিয়ে আসো। বাসা থেকে বিয়ে ঠিক করলে আমার তো কিছু করার নেই। আমি তো গিয়ে তাদের সাথে আস্তে আস্তে বিয়ে বসতেছি না। তোমাকে বিয়ে করবো বলে আমি তাদের সাথে বিয়েগুলো ভেঙে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, আর বেশি সময় নিও না, তাড়াতাড়ি চলে এসো। ওয়েট করো। হ্যাঁ, আপনি তো ফারিয়া, তাই না? হ্যাঁ আপনি তাশরিফ? হ্যাঁ, বসেন। তার সাথে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কেন বলুন তো? এর আগে যতগুলো ছেলে দেখা হয়েছিল তারা হয়তো এক একজন ভুঁড়িওয়ালা না হলে টাক, আপনি তো দেখছি পুরোই উল্টো। আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। ফারিয়া, যেভাবেই হোক এই বিয়েটা কিন্তু তোমাকে ভেঙে দিতেই হবে। আমি আপনাকে বিয়েটা 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় কয়েকটা দিন অপেক্ষাই করলাম। আচ্ছা আমি তাহলে আজকে উঠি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে। এত সময় লাগলো যে? কাহিনী কি? যাওয়ার পর ছেলেটা অনেক কথা বলছিল, হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। বিয়েটা ভেঙে দিয়েছো তো? তো বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছি। সময় আর কি আছে? তোমার না বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল? তুমি বারবার বিয়ে ভাঙার যে কত বড় ঝামেলা তুমি কি সেটা বুঝো? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। চলো এবার। চলো। হ্যালো। এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? কোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম তাই। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? কেন রাগ করবো কেন? তাশরিফের সাথে দেখা করে আসার পর তোমাকে কি না কি বলেছি, এতটা রুট ব্যবহার করা ঠিক হয়নি। বুঝতেই যখন পেরেছো তাহলে আর করো না, যা করি সব তোমার জন্যই করি। শোনো আমি রাখছি, খালামণি কল করতেছি তো, আম্মুর সাথে কথা বলবো খালামণি। ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়লে কি আপনি কল মিটিং পেতেন? তোমার হাসিটা তো খুব সুন্দর। এরপরে তুমি যখন বাসায় আসবে সবাই দেখে বলবে এ তো বউ না, আসমানের চাঁদ। সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয় আগে জানতাম না তো। বিয়ের পরে তুমি যখন আমাদের বাসায় আসবে প্রতিদিন তোমাকে আমার বাসার ছাদে নিয়ে যাও। কেন? কারণ আমার প্রতিবেশীরা সবাই আসমানের চাঁদ দেখতে চায়। এইভাবে বলে কিন্তু লজ্জা লাগে। লজ্জা কিন্তু মেয়েদের অলংকার। আজকে রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, হ্যালো। এই তোমাকে বলছিলাম আমি খালামণির সাথে কথা বলতেছি, তুমি তারপর বারবার কল দিচ্ছ কেন? এতক্ষণ ধরে তুমি তোমার খালামণির সঙ্গে কথা বলতেছো? তো আমি কি করবো? খালামণি যদি কল না কাটে তাহলে কি আমি জোর করে কেটে দিব? আচ্ছা সরি। রাখো, কালকে দেখা হবে। আচ্ছা পরে কল করবো। হ্যাঁ বাই। কি রাগ করে আছো? আমার আজকে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। শুনবি 6টার দিকে সেই রেস্টুরেন্টে থাকলেই হবে। ফোনে কি করতেছো? এই আমার ফ্রেন্ড টেক্সট করছে তো ওটা রিপ্লাই করতেছি। ও আচ্ছা। আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। একা যেতে পারবো, তুমি যাও। সরি একটু লেট হয়ে গেল। চাঁদকে এভাবে একা রেখে আপনি নিজে দেরি করলেন, রেস্টুরেন্টে কেন রাখলেন? রেস্টুরেন্টে আসি কারণ আমি একটু কোলাহলমুক্ত পরিবেশ চাই। তাই বলে কি রাস্তায় বের হবো না? তো কম যাওয়া যায় ততই ভালো। অনেক যত্নে রাখবেন তাই তো? আমার একটা মাত্র বউ, তাকে যত্ন রাখবো না? এখন আমি উঠি। ঠিক আছে চলো, কিন্তু নেক্সট টাইম আমরা রেস্টুরেন্টে দেখা করবো না, বাইরে অন্য কোথাও যাবো। ঠিক আছে। এই ফারিয়া, ফারিয়া কি হচ্ছে মা? দেখ কত গিফট পাঠিয়েছে তাশরিফ। এত কিছু পাঠিয়েছে কিন্তু তোর জন্য তো কিছুই দেয়নি। তোমার জন্য কিছুই পাঠাইনি, আবার রাগ করো না যেন। স্পেশাল মানুষের সব কিছু স্পেশাল ভাবে দিতে হয়, তাই দিলাম না। তোমার মেয়ের জন্য কিছুই পাঠায়নি, অথচ তোমার মেয়ে হাসতে হাসতে চলে গেল। ছেলেটাকে তোমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আসছো? আজ আমাদের ভালোবাসা 4 বছর পূর্ণ হয়েছে, এটা তোমার জন্য। কি এটা? আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। থ্যাংক ইউ, আমি অনেক খুশি। আমাদের রিলেশনে 4 বছর পূর্ণ হয়েছে, আমার তো নিজেরই মনে নেই। তুমি মনে রেখেছো, আবার আমার জন্য গিফট আনছো, আমি সত্যি অনেক লাগে। সবসময় এভাবে ভালোবেসে পাশে থাকো। ফারিয়া, হ্যাঁ কি ভাবছো? কই কিছু না, চলো উঠি। मैंने तो धीरे से नींदों के भाग